বৈশাখ মাস চলে আসলো, কিন্তু বান্টিতে বা যোগাযোগ করলো না। প্রতি বছর এমন সময় তো আমের জন্য বান্টি আসে, কিন্তু এবছর তো বান্টি আসলো না। দেখি বান্টি কই, প্রতি বছর আম তো সেই কেনে। বান্টি ফাটা যায় বুকটা ফাটা যায়। হ্যালো, কে? হ্যালো বান্টি, আমি চাচা। কোন চাচা? আরে বাবা, আমি ইল্লাক চাচা, চিনতে পারতেছিস না? হ্যাঁ চাচা, কি হয়েছে? বান্টি, তাহলে আম টাম তো পাক ধরে গেছে, তাহলে কখন আসবা? এবার তো কিনা বেচা তোমার তো কোনো খোঁজ পাচ্ছি না, কারণটা কি? আর চাচা কারণ হ্যাঁ তুমি আসো, তুমি কখন আসবা? তাহলে কাল সকালে আসো, এসে আম দেখো, দেখে পছন্দ হলেই ভাইপো তখন একটা দাম দর করে দিয়ে দেবো তোমাকে। আচ্ছা চাচা, ঠিক আছে, তাহলে কালকে সকালে আসবানে। ঠিক আছে ভাইপো, তাহলে সকালে চলে আসো ভাইপো। A few moments later. এই ইল্লাক্সা ফোন দিল, তারপর আম কাট দেখতে যাচ্ছি। এই সবদুল কাছে একটা ফোন দি। হ্যালো সবদুল, কনে তুই? এই তো বসে পড়ি মমতাজের গান শুনতেছি। কি হয়েছে ক? ওই ইল্লাক্সা ফোন দিল, টাকার কটা আম আছে, তো চল দিয়ে আসি। আচ্ছা থাক, আমি আসতেছি। আচ্ছা চল তাহলে ইল্লাক্সার আম কটা দেখে আসি। আচ্ছা চল। চাচা কিন্তু অনেক তেড়া, কথাবার্তা হিসেব করে বলিস আমার সঙ্গে। দামটা আমার ঠিকভাবে বলতে হয় না। হ্যাঁ, উল্টো পাল্টা বললে সব সমস্যা। কি করবো কি করে? আম চুরির গাপানে আম তো গাছে আর থাকলো না। আমার বান্টি ভাইপো আসতে আসতে তোমার আম আর গাছে থাকতো না, চোরের গাপানে। কি আর জ্বালায় পড়িছি, এবার আম বিক্রি করতে যাইয়ে। ও চাচা, ইল্লাক চাচা, কে? আমি বান্টি। ভাইপো আইসো, আসো ভাইপো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আসো ভাইপো, তোমরা তো আসলে। আমার এখানে তো বহুত জাতের আম আছে। তোমরা আসলে কোন জাতের আম কিনতে তো যায় না, আমার এই আম জাত তারা বাংলাদেশের মধ্যে অনলি। এই আম শুধু আমার জন্য কোম্পানির লোক তৈরি করে পাঠাইছে। এই গাছ, এই গাছের আম যদি তুমি খাও ভাইবো, তোমার একটা গাছ আমি দেখাই। ভাইবো এই দেখো আম, দেখো এই যে আম দেখতে পাচ্ছ, কি জাত জানো তুমি? এ কোথার থেকে আইছে? এটা কি জাত চাচা? এটা হচ্ছে যে জাত, তুমি তো শুনলে তুমি অবাক হয়ে যাবে, এটা রোহিঙ্গা জাত। এই একটা আমে তুমি 10টা জামাই বিদায় করতে পারবা। এটা কোনো কথা বলি চাচা? ভাইবো তোমাকে একটা জাত দেখালাম, এবার চলো আসল জাত তোমার দেখাবো। আমার এই আম বলে সবচেয়ে সেরা জাত, তুমি আসলে এই জাত না দেখলে তুমি আসলে বিশ্বাস করবা। আচ্ছা তাহলে চলেন, আমার আরো এক জায়গায় যেতে হবে আম দেখতে। আপনারা দেখে তো অনেক সময় দিয়ে ফেললাম, আর বেশি সময় দিতে পারবো না। ভাইপো আমার এখানে বেশি সময় থাকা লাগবে না, তুমি আম দেখি একবারে দামদার করি, তুমি এখন আমার অ্যাডভান্স করে চলে যাও, আমি তোমার আটকাবো না। আচ্ছা দাদা, ঠিক আছে, তাহলে চলো। ভাইপো এই দেখো, আমি তোমাদের চাই নামের কথা বলেছিলাম না ভাইপো, আমি তো মিথ্যে কথা বলি না, টাকা তো খরচ করতে যাচ্ছি, কিন্তু মিথ্যে কথা আমি বলিনি। এই যে সেই চাই নাম দেখেছো, এক থলি 1000 আম বসে আছে। আচ্ছা আম তো দেখতে সাইড দিয়ে এই 1000 কোনটা আসলো? ভাইপো তুমি তো আসলে আমারে চেনো না ঠিকঠাক। আমি ভাইপো মিথ্যে কথা বলা লোক না, সাইড দিয়ে বলেছি, তুমি তো বুঝবা আগে, তাই না? হ্যাঁ চাচা, তাহলে বুঝাও। ভাইপো তাহলে শোনো আমার কথা, এই একটা আম তুমি 250 জনের খাতে পারবা। চাচা এই একটা আম কিভাবে 250 জন খাতে পারবে? ভাইপো তুমি তো নতুন মনে হয় ব্যবসাতে আইছো, বান্টির সাথে এবার প্রথম ব্যবসা করতেছো। বান্টি আমার আম কেনা, বান্টি অনেক কিছু জানে, তুমি অনেক কিছু জানো না। এই একটা আম যে পরিমাণ টক ভাইপো, 250 কেন তুমি 300 জনের খাওয়াতে পারবা একটা আম।